অংশগ্রহণ করতে যাচ্ছে যাদের একটি সেন্ট্রাল জোন, প্রতিপক্ষ ইস্ট জোন, আর একই সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইম্পর্টেন্ট টসে। এই মুহূর্তে আমাদের সাথে ফরমার ন্যাশনাল ক্রিকেটার, যিনি ম্যাচের অনারেবল ম্যাচ রেফারি মিস্টার সেলিম শাহ, তার সাথে সেন্ট্রাল জোনের অধিনায়ক মাইদুল ইসলাম অঙ্কন, অপরদিকে ইয়াসির আলী চৌধুরী রাব্বি নেতৃত্ব দিচ্ছেন ইস্ট জোনকে। অনুরোধ জানাচ্ছি টস শুরুর জন্য। টেল কল করা হয়েছে, আমরা জানবো ম্যাচ রেফারির কাছে। টেল অর্থাৎ সেন্ট্রাল জোন তারা টস জিতেছেন। অঙ্কন প্লিজ। কংগ্রাচুলেশন, টস জিতেছেন, নতুন ভেন্যু, উইকেটে কিন্তু সবুজ ঘাস আমরা দেখতে পাচ্ছি, কি সিদ্ধান্ত? না, আমরা বোলিং ফার্স্ট। আমার কাছে মনে হয় যে উইকেটটা খুবই ভালো, কিন্তু হোপফুলি যে ফার্স্টে আমরা অ্যাডভান্টেজ নিতে পারবো। সিলেটের ছেলে, টেস্ট ক্রিকেটে 17 রান করবার খ্যাতি রয়েছে। পরের বল এবার অন সাইডে, দুজনে বা হাতি, পারভেজ হাসান ইমন এবং জাকির হাসান, দুজনই জাতীয় দলের তকমাটা গায়ে লাগিয়েছেন। এই এক্সপেন্স ক্যাম্পেইনার জাকির হাসান 112 ম্যাচে এই ফরম্যাটে 2937 রান। অপরদিকে পারভেজ হাসান ইমন 148 ম্যাচে এই ফরম্যাটে 4409 রান রয়েছে। স্ট্রাইক রেট 100+ পারভেজের। স্টার্টটা খুব ইম্পর্টেন্ট ব্যাটিং সাইডের জন্য। আজকে 3 নম্বর উইকেটে খেলা হচ্ছে এবং এর আগের ম্যাচে আমরা 616 রান দেখেছিলাম সেন্ট্রাল উইকেটে, এবং এই ভেন্যু সবসময় কিন্তু রানের জন্য অনেক অনেক পপুলার। ও এক্সেলেন্ট এক্সেলেন্ট সুইং, অফ স্টাম্পের বাইরের বল, আরও একটা সুইং নিল। তাসকিন আহমেদ সবসময় পরিশ্রম করেন নিজের ফিটনেসকে ধরে রাখার জন্য। লাস্ট বলটা দেখুন, টেস্ট ম্যাচ ডেলিভারি, অফ স্টাম্পের বাইরের বল, অ্যাঙ্গুলার ডেলিভারিটা ওভার দ্য উইকেট বাঁহাতির জন্য। কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকদের আগমনটা আস্তে আস্তে ঘটছে। জেলা আবু হায়দার রানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম যেবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই আসরে 22টা উইকেট নিয়ে সবার নজরে চলে আসেন ও পরবর্তীতে তাকে সুযোগও দেওয়া হয় জাতীয় দলে আবু হায়দার রনি। তবে আবু হায়দার রনির একটা অ্যাডভান্টেজ হচ্ছে তিনি লং হ্যান্ডেলে ব্যাট করতে পারেন এবং বিশেষ করে স্লগ ওভারে দারুণ কার্যকরী। ঢাকা প্রিমিয়ার লিগে সেই খ্যাতিটা তার রয়েছে। প্রথম বলটা হয়ে গেল। 120 ম্যাচ 143টা উইকেট আছে, গড় 6.24 এবং তার সেরা সাফল্য 20 রানে 7টা উইকেট। একদিকে ডানাতে পেস বোলার, অপরদিকে বাঁহাতি পেস বোলার, মিডিয়া সেন্টার প্রান্ত। লেগ স্টাম্পের উপরে চেঞ্জ অফ পেস, গ্লান্স খেলেছেন 2 রানের জন্য। চারটে দল, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল। ভাষার মাস ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে বিসিবি টুর্নামেন্ট কমিটির অনবদ্য এই আয়োজন, এবং আমরা ধন্যবাদ জানাতে চাই বিসিবি টুর্নামেন্ট কমিটিকে। জনাব আহসান ইকবাল চৌধুরী, অনারেবল ডিরেক্টর বিসিবি এবং চেয়ারম্যান বিসিবি টুর্নামেন্ট কমিটি, যাদের সময়চ্যুত সিদ্ধান্তের কল্যাণে বিসিএল ওয়ানডে ভার্সনে, কেননা সামনে পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজ বাংলাদেশ দলের, এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু টি20তে বাংলাদেশ দল ডোমেস্টিকে বিভিন্ন টুর্নামেন্ট খেলছে। বাংলাদেশ দলের খেলোয়াড় এবং অন্যান্য খেলোয়াড়রা মিলে, বিশেষ করে এনসিএল টি20, এরপরে লঙ্গর ভার্সন ক্রিকেট, এনসিএল লঙ্গর ভার্সন ক্রিকেট, এবং এরপরেই বিপিএল, তারপরেই আরও একটা টি20 টুর্নামেন্ট, অদম্য টি20 টুর্নামেন্ট হয়েছে। বাট যেহেতু পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজ, এবং এই জায়গাটায় যাতে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পান, অন্তত ওই সিরিজে জাতীয় দলের হয়ে যারা খেলবেন তাদের জন্য এই ওয়ানডে ফরম্যাটের আয়োজনটা খুবই ক্রুশিয়াল। নেক্সট স্টাম্পের উপরে একটু চেঞ্জ আপ পেস, এক্সেলেন্ট ফিল্ডিং। মূলত উইকেট কিপার হিসেবেই দেখা যায় চিটাগাংয়ের ছেলে, চট্টগ্রামের ছেলে ইরফান শুক্কুরকে, টল ম্যান।
তবে যেহেতু উইকেট রক্ষক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন, দলীয় ক্যাপ্টেন নিজেই, এবং অঙ্কন গত কয়েক মৌসুম ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলছেন ব্যাট হাতে, উইকেট কিপিংয়েও যথেষ্ট কার্যকরী তিনি, এবং সে কারণে ইরফান শুক্কুর তিনি মূলত ফিল্ডার হিসেবে তাকে দেখা যাচ্ছে শর্ট মিড উইকেটে। প্রথম 10 ওভার পাওয়ার প্লের প্রথম অংশ, যেখানে সার্কেলের বাইরে দুজন খেলোয়াড়, আবু হায়দার রানি বিপিএল এর আবিষ্কার, ওয়ানডে ক্রিকেটেও কিন্তু ভালো করছেন, ডোমেস্টিকে জাতীয় দলে খেলেছেন, বাট ফর্মটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে কোনো ক্রিকেটারের জন্য সে বোলার হন বা ব্যাটার হন, সেই ফর্মটা যদি কাজে লাগাতে পারেন তখনই কিন্তু তার জাতীয় দলে থাকাটা স্থায়ী হয়। সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দর্শকদের খেলা দেখার জন্য বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা চমৎকার একটা উপস্থাপনা বিসিবি মিডিয়া কমিটির, এবং বর্তমান মিডিয়া কমিটির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ার অনারেবল ডিরেক্টর মিস্টার আমজাদ আহমেদ, তার সময়োযোগী সিদ্ধান্ত দর্শকদের জন্য কিন্তু সেটা অবশ্যই প্রশংসার দাবি রেখেছে। লেগ স্টাম্পের উপরে ফ্লিক অফ দ্য রেস্ট, একটা পুয়ার ডেলিভারি, দুর্দান্ত শটটা খেলেছেন, পাওয়ারফুল ব্যাট সুইংটা ছিল। চার ডিরেক্টর উইকেট না আমজাদ আহমেদ, তার সময়োযোগী সিদ্ধান্ত দর্শকদের জন্য কিন্তু সেটা অবশ্যই প্রশংসার দাবি রেখেছে। চতুর্থ ম্যাচ, দুই ভেন্যুতে একযোগে খেলা। গত দুদিন এই টুর্নামেন্টের অর্থাৎ এই প্রতিযোগিতার কোনো খেলা হয়নি, এবং নতুন করে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়েছেন দলটা। সেন্ট্রাল জোন অর্থাৎ মধ্যাঞ্চলের প্রতিপক্ষ পূর্বাঞ্চল। মধ্যাঞ্চল অবশ্য টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত তাসকিন আহমেদ চলেছেন। লেগ স্টাম্পের উপরে খেলেছেন বটে, বাট কিছুটা আপিস, ওয়ান বাউন্স। একটা চ্যালেঞ্জিং টোটাল অবশ্যই প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট ইস্ট জোনের অর্থাৎ পূর্বাঞ্চলের। প্রথম ম্যাচে তারা 54 রানে হেরে যাওয়ায় দেয়ালে পিঠ থেকে গেছে। দুটো দলই নিজেদের প্রথম ম্যাচে হেরে যায়। সেন্ট্রাল অর্থাৎ মধ্যাঞ্চল তারা হেরেছিল দক্ষিণাঞ্চলের কাছে 7 উইকেটে রাজশাহীর কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে। সেখানে আজকে উত্তরাঞ্চলের প্রতিপক্ষ দক্ষিণাঞ্চল, গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে, সেটাও বিসিবি। ও অফ স্টাম্পের বাইরে বল ইনকামিং, সুপার একটা ডেলিভারি, বিস্মিত হয়েছেন অবশ্যই জাকির হাসান, বলে লাইন থেকে সময় মতো ব্যাটটা সরিয়েছেন। টস জিতে ফিল্ডিং, এবং সাত সকালে উইকেটের ময়শ্চারটা কাজে লাগাতে চান। দর্শকদের আগমন আস্তে আস্তে, এবং প্রিয় তারকাকে অন্তত সামনে থেকে দেখার এই ধরনের একটা সুবর্ণ সুযোগ অন্তত ক্রিকেট মদিরা অন্তত বগুড়ার ক্রিকেট মদিরা হাতছাড়া করতে চাইবেন। আমরা প্রথম দিনে প্রচুর দর্শক দেখেছিলাম, প্রায় 20,000-এর মতো। আজকেও অবশ্যই সেটার ব্যতিক্রম ঘটবে না, দর্শকদের আশাটা শুরু হয়েছে। ফাল্গুন মাস, ঋতুরাজ বসন্ত পুরো বাঙালি জাতিকে আলিঙ্গন করেছে, এবং মাঠের অর্থাৎ স্টেডিয়ামের চতুর্দিকে অসংখ্য প্রেক্ষরাজ, বিশেষ করে আমের গাছগুলোতে বল এসছে, ছোট ছোট গুটি। আপিল হয়েছিল, জোরালো আপিল, অনফিল্ড 2 আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং বরকতুল্লাহ তুর্কি, বোলার্স প্রান্তে বরকতুল্লাহ তুর্কি ফার্স্ট ক্লাস আম্পায়ার। দেখুন শর্ট ডেলিভারি, বডি লাইন বরাবর হুক শট খেলতে চেয়েছিলেন, কট বিহাইন্ডের একটা আপিল হয়েছিল, বাট নো সাউন্ড ব্যাট, অর্থাৎ ব্যাটে কোনো সাউন্ড নেই, যে কারণে এই আবেদন সাড়া দেওয়ার মতো কোনো কারণই দেখেনি আম্পায়ার বরকতুল্লাহ তুর্কি, খুলনার ছেলে, অপরদিকে ঢাকার ছেলে, আন্তর্জাতিক ক্রিকেট জগতে আম্পায়ার হিসেবে ইতিমধ্যে নিজের এবং দেশের সুনাম বৃদ্ধি করেছেন। শরফুদ্দৌলার পর মাসুদুর রহমান মুকুল, স্কোয়ার লেগে তিনি, ও ভালো বল, পিচিং আউটসাইড দ্য লেগ। তাসকিন এখনো পর্যন্ত 1 ওভার 5 বল 5টা রান দিয়েছে। তাসকিনের মানে ওয়ানডেতে সূচনাটা অসাধারণ। একুশের বাংলায় ভারতের বিরুদ্ধে অভিষেকে 5টা উইকেট নিয়েছিলেন,
ব্যাড লাক, বাংলাদেশ এই লো স্কোরিং ম্যাচটা জিততে পারেনি, কিন্তু নিজের অসাধারণ বোলিংটা তিনি করেছিলেন। টেস্ট, ওয়ানডে, টি-20 সব ক্ষেত্রেই জাতীয় দলে তিনি সার্ভিস দিচ্ছেন। পরিশ্রমী একজন ক্রিকেটার। ডট বল, রাইজিং ডেলিভারি, গুড লেন্থ পিচিং। ওভারটা শেষ হলো, খুব ভালো একটা ওভার গেছে তাসকিনের। মাত্র একটা রান দিয়েছেন, দুবারে মাত্র 5 রান দিয়েছেন তাসকিন। উইকেট না পেলেও একেবারে মৃতব্যয়ী 11 বিনা উইকেটে পূর্বাঞ্চলের সংগ্রহ। আবু হায়দার রনি তার সেকেন্ড ওভার। লাস্ট ম্যাচে 5 ওভারে 29 রান, একটি উইকেট লাভ করেন রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। চতুর্থ ওভারটা ইনিংসে রান রেট 3.67 এবং প্রথম পাওয়ার প্লেটা খুব ইম্পর্ট্যান্ট। দুটো স্লিপ আবু হায়দারের জন্য। রাইজিং ডেলিভারি, গুড লেন্থ পিচিং। পারভেজ হোসেন ইমন ইতিমধ্যেই জাতীয় দলে ক্যাপটা পরেছেন, এগ্রেসিভ ক্রিকেট খেলেন এবং লাস্টে ঢাকা প্রিমিয়ার লিগে যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছেন। টি-20 ওয়ানডে দুই জায়গায় যথেষ্ট আস্থাশীল ব্যাটিং করতে পারেন, অ্যাবিলিটি আছে। বাট সবচেয়ে বড় যে বিষয় বাংলাদেশ দলের খেলোয়াড়ের, সেটি হচ্ছে ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। এই জায়গাগুলোতে যদি কার্যকরী হয় বাংলাদেশ দলের ব্যাটাররা বা বোলাররা, তখনই কিন্তু আন্তর্জাতিক সাফল্য আসবে একের পর এক। ও, আরিফের একটা বাউন্সের মতো জাস্ট পুশটা খেলেছিলেন, পয়েন্টে ফিল্ডার ছিলেন, ঠিক অ্যাওয়ে পজিশনে বলটা পড়লো ফিল্ডারে। বারো কোনো উইকেট না হারিয়ে অনেক ঘটনার সাক্ষী নিদর্শন হয়ে দাঁড়িয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় ছিল। কাজী মঞ্জুরুল ইসলাম রানা সেই স্মরণীয় অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স এই ভেন্যুতে, সেটা অনেক বছর আগে। এবং দিবারাত্রির ম্যাচও হয়েছে এখানে একটা সময় নিয়মিত। স্টাম্পের উপরে জাস্ট ফ্লিক করেছে, যদিও প্লেসমেন্টটা ভালো ছিল না। মধ্যাঞ্চল অর্থাৎ সেন্ট্রাল জোন, প্রতিপক্ষ পূর্বাঞ্চল অর্থাৎ ইস্ট জোন। একটিমাত্র টেস্ট ম্যাচ 2006 সালে, এবং সেই টেস্ট ম্যাচ বাংলাদেশ দল হেরেছিল 10 উইকেটে। এবং এছাড়া স্টেডিয়াম হওয়ার পর 5টি ওয়ানডে এবং ওয়ানডের মধ্যে 4টিতে জিতেছে বাংলাদেশ, অর্থাৎ পয়মন্ত একটা ভ্যালু বাংলাদেশের ক্রিকেটের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে। এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে 4 উইকেটের জয় ছিল একটিতে। পরের বল, বিউটিফুল কাভার ড্রাইভ, এক্সট্রা কাভাঞ্চল দিয়ে অনবদ্য 4। ফিল্ডাররা শুধু চাতক পাখির মতো চেয়ে চেয়ে দেখলেন। সুপার এবং ক্লাসিক্যাল শটটা খেলেছেন পারভেজ হোসেন ইমন। টিতে জিতেছে বাংলাদেশ, পৌঁছে গেলেন। পয়মন্ত একটা ভেন্যু বাংলাদেশ হাফ ভলি ক্রিকেটের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে। পাওয়ারফুল কাভার ড্রাইভ, কোন ফিল্ডারে কিন্তু নড়ার 4 উইকেটের জয় ছিল একটিতে। পরের বল, বিউটিফুল কাভার ড্রাইভ। দলীয় স্কোরটা এই মুহূর্তে ঠিক 17। Rising delivery just outside the off stump. চার ওভার শেষে 17 কোনো উইকেট না হারিয়ে
শহীদ চান্দু, পুরো নাম মাসুদুল আলম খান চান্দু, নিক নাম চান্দু, 1971 মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি বগুড়া জেলার একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি 7 নম্বর সেক্টরে 92 প্লাটুনে যুদ্ধ করেছিলেন এবং দেশমাতৃকার জন্য তিনি শাহাদাত বরণ করেন এবং তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাকে স্মরণ করে বগুড়া শহরের মালগ্রাম এলাকায় অবস্থিত এই স্টেডিয়ামটির নামকরণ করা হয় শহীদ চান্দু স্টেডিয়াম। তার প্রতি বিনম্র শ্রদ্ধা। নতুন ওভার, তাস্কির শট ডেলিভারি টু চেঞ্জ দ্য পেস। ব্যাটে বলে কানেকশনটা নিতে পারেননি, দেখুন ব্যাকআপ লাইন ডেলিভারিটা, শটটা একটু আগে খেলে ফেলেছেন, বলে লেট মুভ এবং সেখানেই ব্যাটে বলে কানেকশনটা নিতে পারেননি। জাকির হাসান একটি বাউন্ডারি, অপরদিকে পারভেজ সেলিম তারও একটি বাউন্ডারি। ডট বল, নিখুঁত চ্যানেল মেনটেন করছেন তাসকিন, প্রথম ম্যাচ খেলছেন 12তম পিসিএল ওয়ানডে ভার্সনে। গত ম্যাচ অবশ্য খেলেননি, বিশ্রামে ছিলেন, নিজেকে নতুনভাবে তৈরি করেছেন এবং একই সাথে এই ম্যাচে অবশ্যই দল তার কাছ থেকে একটা বেস্ট সার্ভিস পেতে চাচ্ছে। 2 ওভার 2 বল 5 রান, উইকেট শূন্য, ওভার প্রতি 2.14 এই হারে রান দিয়েছেন আবু হায়দার। রানে এক্সপেন্সিভ, 2 ওভারে 12 রান, উইকেট শূন্য। কোনো ইনিশিয়াল ব্রেক থ্রু কিন্তু এখনো পর্যন্ত লাভ করতে পারেনি মধ্যাঞ্চল। আর একবার রাইজিং ডেলিভারি, গুড লেন্থ পিচিং, স্টাম্পের উপরে। প্রথম পাওয়ার প্লে খুবই ভাইটাল ওয়ানডে ক্রিকেটে। একটা সময় 15 ওভারই ছিল একমাত্র পাওয়ার প্লে 90 দশকে, বাট সময় গ্রহণের সাথে সাথে আইসিসিও কিন্তু রং বদলিয়েছেন ওয়ানডে ক্রিকেটে, অর্থাৎ ওয়ানডে ফরম্যাটে এখন 3টা পাওয়ার প্লে। প্রথম পাওয়ার প্লেতে 2 জন সার্কেলের বাইরে, 1 থেকে 10, 11 থেকে 40 পর্যন্ত 4 জন থাকবেন সার্কেলের বাইরে। সেকেন্ড পাওয়ার প্লে, থার্ড পাওয়ার প্লেতে 5 জন থাকবেন সার্কেলের বাইরে, সেটি থার্ড পাওয়ার প্লে 41 থেকে 50। দুটো স্লিপ বলবৎ এখনো পর্যন্ত। ইনফ্যাক্ট অ্যাঙ্গুলার ডেলিভারি, ও হো সুপার ডেলিভারি, অফ স্টাম্পে জাস্ট একটু বাড়ি, শেষ মুহূর্তে ইনকামিং, এক্সেলেন্ট ডেলিভারিটা, মনে হচ্ছিল বেরিয়ে যাবে, শেষ মুহূর্তে কিন্তু বলটা জাস্ট ভেতরে ঢুকলো। এবং টেস্ট ম্যাচে সাধারণত এই ধরনের ডেলিভারি গুলো দেখা যায়। তাসকিন আহমেদ মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, বলে যেমন গতি, ভেরিয়েশনও তেমন, ইন সুইং আউট সুইং দুটিতেই তিনি পারঙ্গম। বিসিবি ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার হচ্ছে 2 ভেন্যু থেকে। শর্ট বল, এবারে রুমটাকে কাজে লাগিয়েছেন, পাওয়ারফুল ব্যাট সুইং, ওয়ান বাউন্সে চলে গেল সীমানার বাইরে। অনেকক্ষণ পর একটা বল খাম বাউন্ডারি, জাকির হাসানের ওয়েট করছিলেন লুজ বলের জন্য, যখন পেয়ে গেলেন সাথে সাথে কিন্তু সেটার সদ্ব্যবহারটা করেছে। সরাসরি সম্প্রচার হচ্ছে 2 ভেন্যু থেকে। শর্ট বল, এবারে রুমটাকে কাজে লাগিয়েছেন, পাওয়ারফুল ব্যাট সুইং, ওয়ান বাউন্সে চলে গেল সীমানার বাইরে, সার্কেলের বাইরে, সেখানে অনায়াসে 4টা রান। 21 কোন উইকেট না হারিয়ে। এবারে বাউন্সার, হিট দ্য ডেথ। ক্রিকেট ইজ এ মেন্টাল গেম এবং সেই গেমটা কিন্তু খেলতে চেয়েছিলেন জাকিরের বিরুদ্ধে অভিজ্ঞ তাসকিন আহমেদ। 5 ওভার শেষ হলো, পূর্বাঞ্চলের সংগ্রহ বিনা উইকেটে 21 টস জিতে ফিল্ডিং মধ্যাঞ্চল।